আসসালামু আলাইকুম। সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লিচু গাছ, যদিও লিচু গাছটা অনেক বড়, কিন্তু লিচুর ফলন যদি বলি, ফলন অনেকটাই কম। লিচু একদমই ধরিনি। আমি আর কি জানতাম যে কিছু গাছে দুই একটা কিছু পরিমাণ লিচু ধরছে, কিন্তু আজকে এই সাইডে আসার পর দেখলাম যে এখানে বেশ কিছু লিচু ধরে আছে। এই যে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো লিচু, কিন্তু একটা বিষয় এখানে দেখেন, লিচুর সাথে প্রচুর পরিমাণে লাল পোকা। এই যে এই পোকাগুলো প্রচুর পরিমাণে, যদিও ভালোভাবে ফোকাস নিচ্ছে না, লিচুর সাথে প্রচুর পরিমাণে আছে। এটা কেন আছে আমরা নিজেও জানি না। আর এই লিচুর জাতের কথা যদি বলি কি জাত, তাহলে জাত আমরা নিজেও জানি না। নানি বাড়ির আর কি কলম বানছিল গাছে, পরবর্তীতে আমরা আনছিলাম। লিচু অবশ্য ভালো লিচু, এই বছর অনেকটা ছোট ছোট হয়েছে। এখানে এত বড় গাছে এখানে মোট 200টা লিচু আছে, আর এই যে এখানে কিছু লিচু আছে। সর্বমোট 50টার মতো এত বড় গাছে লিচু আছে টোটাল। গতবার অনেকগুলো ধরছিল, কিন্তু এই বছর দেখছি লিচু অনেকটাই কম ধরছে, আর লিচুর সাইজও অনেক ছোট। আর তারপর যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের কুশর। এখানে বেশ কিছু ঝাড় কুশর আছে, আমরা লাগাইছি বাসায় খাওয়ার জন্য। আর এই যে এর মধ্যে আছে কিছু সুপারির চারা, পরবর্তীতে আমরা এগুলো বড় হয়ে গেছে, লাগানো হয়নি অলসতার জন্য। অল্প বর্ষার মানে এখন তো সামনে বর্ষা, এর মধ্যেই লাগাই দিব। আর ওই যে পাশে হচ্ছে আমাদের সুপারি গাছ, যেইগুলোর মধ্যে বর্তমান প্রচুর পরিমাণে সুপারি ধরে আছে। ওই যে এই পাশে দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে সুপারি আছে আমাদের গাছে। আর এই যে এই পাশের কুশোরের ঝাড়গুলো, এগুলো হচ্ছে এই বছর লাগাইছি আমরা। আর এই ঝাড়গুলোর বয়স হয়ে গেছে 2 বছর কি 2 বছর প্লাস এদের বয়স, এই জন্য ওখানে ফলন অনেকটাই কম হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। কাঁঠাল যদিও এখনও পাকেনি, আর এবছর কাঁঠালও অনেক কম ধরছে। গত বছর আমাদের এই গাছটাই মিনিমাম 60 থেকে 70 পিস কাঁঠাল ছিল। এই বছর একটু কম আছে, তাও কম করে হলেও 15-20টা হবে। আরও যদি বলি, এখানে আমাদের সকল ধরনের ফলমূল গাছ আছে। এই যে এটা হচ্ছে পেয়ারি গাছ। তারপরে যে এই পাশে, যদিও সূর্যের আলোর জন্য কালো লাগছে, থামেন আমি আপনাদেরকে ওই পাশে গিয়ে দেখাই। এই যে আমাদের হচ্ছে পেয়ারি গাছ, এই গাছটা দেখতে পাচ্ছেন যে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এত বড় হওয়ার পর আজ পর্যন্ত একটা পেয়ারি ধরিনি। পেয়ারি না ধরার কারণ জানি না, গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে গাছ বড় হওয়ার পরে যদি পেয়ারি ধরে। আর পেয়ারির জাত আমরা নিজেও জানি না। মানে গাছ হয়েছিল, পরবর্তীতে আমি তুলে আনি এখানে লাগাই দিছি। আর এই জমিটাই আমরা এর আগে আমাদের ঘাস ছিল, যেহেতু এখন অনেক গাছপালা হয়ে গেছে, এই জন্য এখানে ঘাস হয় না। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে 2-1 ঝাড় ঘাস আছে এখনো। আর আপনাদেরকে একটা লিচু পেড়ে দেখাই, দেখি কেমন হয়েছে আসলে। জানি না এখনো ভালোভাবে পাকছে কিনা, খায়া দেখি এটা আসলে মিষ্টি কিনা। লিচু হচ্ছে এখনো মিষ্টি হয়নি, একদমই টক, মারাত্মক টক। জানি পাকলে হচ্ছে মিষ্টি হবে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের সুপারির চারা, যেগুলো আমরা তুলে লাগাই দিব। আর এই যে এটা হচ্ছে আমাদের পান বরজ। এই পান বরজের অবস্থা আমাদের সব থেকে ভয়ঙ্কর, পান বরজ এটা। আর এই যে এটা হচ্ছে আমাদের আরও একটা লিচুর চারা, ছোট চারা, এটা গত বছর লাগানো হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে ভীমরুলের বাসা। আপনাদেরকে জুম দিয়ে দেখাই, এই যে দেখেন যে ভীমরুল ছোট বাসা করছে, এটা হচ্ছে ভেঙে দিতে হবে, না হলে পরবর্তীতে বড় হয়ে গেলে এসে কামড় দিবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।